সোনিয়া চরিত্রের অনেক স্টেজ আছে, অনেক অনেক রকম ধারা আছে। মেয়েটা খুব চনমনে একটা মেয়ে, যেটা আমি স্বাভাবিকভাবেই আমি এরকম, আমি খুব হাত পা ছুটে কথা বলি। এখন একটু হয়তো চুপ করেছে, বাট আমি মানে আপনারা সবাই জানেন যে ভীষণ হাত পা ছুটে কথা বলি। হয়তো ওই শেডটা করতে আমার খুব একটা প্রবলেম হয়নি। তারপরে যখন সোনিয়া চেঞ্জ হলো একটা জায়গায় এসে, যারা সিনেমাটা দেখেছেন এতদিনে তারা জানেন, বা যারা এখনও দেখেননি তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলছি, সেই চরিত্রটা করতে গিয়ে আমাকে একটু হয়তো নিজেকে মেন্টালিও স্ট্রং করতে হয়েছে। চ্যালেঞ্জ বলতে আমি যতটা পারি আমি তো ততটাই করতে পারবো, তার থেকে বেশি আমি কিছু করতে পারবো না। ঈশ্বর আমাকে কিছু একটা দিয়েছে যে তোমার এইটুকুই তুমি করতে পারবে, তার বেশি তুমি করতে পারবে না। আমি কাউকে ছাপানোর চেষ্টা করি না, আমি কাউকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি না। আমি শুধু দর্শক মানে ঈশ্বর এবং দর্শকের ভালোবাসা আমি যতটুকু পেয়েছি সেটাকে 100% দিয়ে করার চেষ্টা করি। তো চ্যালেঞ্জ বলে আমার তো মনে হয় না, আমি চেষ্টা করেছি আমার মতো করে 100% দেবার। বধুয়া থেকে দেবেন নায়িকা, পরে শাকিব খান নায়িকা, প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে কেমন হয়? দেখুন, অভিজ্ঞ মানুষদের সঙ্গে কাজ করতে পারাটাই আমাদের শিল্পীদের কাছে একটা পাওয়ার বিষয়। আমরা ওই যে আগেও বললাম আমি কথাটা, ওনাদের সঙ্গে শুধুমাত্র কাজ করলাম না, ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কারণ এতদিন ধরে ওনারা ইন্ডাস্ট্রিতে আছেন, এত 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 কাজ করেছেন, আমি তো সবে এসেছি, আমার জাস্ট কিছুদিন হলো। তো ওই মানুষগুলোর কাছ থেকে ওনাদের পাস্টের কিছু কাজের এক্সপিরিয়েন্স শোনা, এবং ইন ফিউচার আমি আরও কী ভালোভাবে কাজ করতে পারি, এই প্রত্যেকটা কথা আমার লাইফে খুবই ইম্পর্ট্যান্ট।